মেয়ের মা যখন এই কথা বলে, ওই মেয়েটা বলেছিলাম মা, ও আমার মা, না না না, এমনটা করা যাবে না। মা বলল, রাত এখন তো গভীর রাত, আমরা যদি দুধের ভিতরে পানি দিয়ে দেই, কেউ তো দেখতে পারবে না, দুনিয়ার মানুষেরা এরা কেউ তো জানতে পারবে না। ওই সময় ওই মহিলার মেয়েটা জবাব দিয়ে বলেছিল, ও আমার মা, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেলেও আমার আল্লাহ তিনি তো দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ বলেন অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। দুধে পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। এই কথা যখন বললো, ওমর ফারুকের কানে আওয়াজ চলে গেল, মা দুধে পানি মেশাতে চেয়েছিল, মেয়েটা দুধে পানি মেশাতে দেয় না। ওমর ফারুকের ভালো লেগে গেল, ওই বাচ্চা মেয়েটার, আপনার ওই যুবতী মেয়েটার কথা ওমর ফারুকের ভালো লেগে গেল। আমার মেয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি নিয়াত করে নিলেন, আমার তো বেটা আছে, আমার ছেলে আছে, আমি তাকে বিয়ে দেব। এই কারণে আমি অনেক জায়গায় অনেক পাত্রী দেখেছি, না না না, আর অন্য কোনো মেয়ে নয়, আমি এই রমণীকে, আমি এই যুবতী মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, আমার বেটার সঙ্গে বিয়ে দিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালবেলা তিনি সাহাবে কেরামদের বললেন এবং ওই বাড়িতে সংবাদ নেওয়ার জন্য কথাটা বললেন। সবাই অবাক হয়ে গিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, আপনি একজন আমিরুল মুমিনিন, অথচ আপনার বেটার বিয়ে একটা আভিজাত্য পরিবারে আপনি দেবেন, এটাই আমাদের চিন্তা চেতনা ছিল। কিন্তু ওই মহিলা এরা তো গরিব, অপরদিকে তাদের বকরির দুধ বিক্রি করে সংসার চলে। ওই মহিলার বাড়ির মেয়ের সঙ্গে আপনার বেটার কেন বিয়ে দেবেন? যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি টাকা দেখি না, আমি বংশ দেখি না, আমি এমন করে আভিজাত্য দেখি না, আমি যেটা দেখেছি ও বাড়ির ভিতরে যে যুবতীটা রয়েছে, আল্লাহর ভয় খৌফে লাগে তার ভিতরে। ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ বারবার কোরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো। ওই বাড়ির যে যুবতী দুনিয়ার মানুষকে নয়, বরঞ্চ মনে মনে আল্লাহকে সে বিরাট ভয় পায়। আর আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার কোনো গুনাহ করার সাহস আমরা পাবো না। সব জায়গায় মনে হবে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, এই গুনাহটা আমি করি কেমন করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বেটার সঙ্গে ওই রমণীকে বিবাহ দিয়ে বৌমা করে এনেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেলে বিয়ে দেওয়ার আগে টাকা দেখি, মেয়ের আব্বার কত টাকা আছে, কবিকে জমি আছে, মার্কেটে দোকান কটা আছে, আমার ছেলের বিয়ে দেওয়ার পরে না আছে কত পাওয়া যাবে, এটা আমরা হিসাব করে নেই। আমরা বংশ দেখি না, আমরা তাকওয়া দেখি না, আমরা পরহেজগারিতা দেখি না, আমরা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দেই টাকা আর রূপ। আমার ভাইজানেরা, কিন্তু না না না, দুনিয়াতে টাকা রূপ আপনাকে শান্তি দিতে পারে না, আপনার মনে প্রশান্তি আনতে পারে খৌফে ইলাহি, আল্লাহর ভয় যদি আপনার বিবির অন্তরে থাকে, তাহলে আপনার বিবি টোটাল আপনার পরিবারের আমানতদার হয়ে যাবে। আপনার সম্পত্তির হেফাজত আপনার বিবির মাধ্যমে আল্লাহ পাক করিয়ে নেবেন। আর ভয় যদি খৌফে ইলাহি যদি তার ভিতরে না থাকে, যা ইচ্ছা তাই করবে, দুনিয়াতে আপনি কোনো সুখ শান্তি পাবেন না। আমার ভাইজানেরা, এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বেটার বিয়ে দিয়েছিলেন এমন
এক তাকওয়াওয়ালা যুবতী রমণীর সঙ্গে। আরেকবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, এইজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার অরিজিনাল জন্মভূমি ছিল ইরাকের বাবেল শহরে, কিন্তু সেখানে তিনি অত্যাচারিত হয়েছিলেন। এই সময় তিনি ওখান থেকে ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনে তিনি চলে গিয়েছিলেন। ফিলিস্তিনে অবস্থান করার সময় আল্লাহ পাক তার ঔরসে, আল্লাহ পাক তার পরিবারে সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার গর্ভ থেকে। আপনারা জানেন ফিলিস্তিনে থাকা অবস্থায় ইব্রাহিম নবীর উপরে আদেশ এসেছিল, তুমি তোমার স্ত্রী এবং বেটা ইসমাঈলকে নিয়ে কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার কাছে রেখে আসো, আমি আল্লাহ, এটি আমারই নির্দেশ। এইজন্য 86 বছর বয়সে সন্তান পাওয়ার পরেও নিজের স্ত্রী আম্মা হাজেরা, নিজের স্ত্রী বিবি হাজেরা এবং তার শিশু পুত্র, একেবারে দুগ্ধপোষ্য শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মক্কাতুল মুকাররমায় রেখে চলে এসেছিলেন ফিলিস্তিনের শহরে। মাঝে মাঝে দেখতে যেতেন। আমার ভাইজানেরা, যখন ইসমাঈল আলাইহিস সালাম লালিত পালিত হলেন মায়ের কাছে, বড় হলেন, একটা সময় মক্কাতুল মুকাররমায় ইসমাঈল নবীর পায়ের আঘাতে আল্লাহ zamzaমের কুয়ার পানি দিলেন। সেই zamzaমের কুয়া আজও পর্যন্ত বিদ্যমান, তার পানি আজও প্রবাহিত। মানুষেরা যখন উমরা করতে যায়, হজ করতে যায়, মক্কা মদিনা শরীফে আপনি যদি মনে করেন আমি এই zamzaমের পানি ছাড়া অন্য কোনো পানি খাবো না, আপনার দ্বারা সম্ভব, আপনি সেই পানি পান করতে পারবেন। আমি মদিনার মসজিদে যখন নামাজ পড়তে যেতাম ফজরে, পেট ভরে পানি করতাম, আর জোহরের আগ পর্যন্ত আর পানি খেতাম না। জোহরের নামাজে গিয়ে তারপরে পানি, জোহরের পরে আবারও পানি খেয়ে আপনার হোটেলে চলে আসলাম। এরপরে আবার আসরের সময় গিয়ে আসরের নামাজ পড়ে আবারও zamzaমের পানি। মদিনার মসজিদের ভিতরে সেখানে সুন্দর করে পরিষেবা দেওয়া আছে। মাগরিবের নামাজ ওখানে, এশার নামাজের পরে পেট ভরে পানি খেয়ে তারপরে হোটেলে চলে আসলাম। তাই zamzam ছাড়া অন্য কোন পানি অনেকেই পান করেন না। তো zamzaমের পানির ভিতরে আল্লাহ এমন সুন্দর নেয়ামত দিয়ে রেখেছেন, এটা খেলে পরে আপনার শরীরের এনার্জি হাই হয়ে যাবে, ইবাদত করার মানসিকতা বেড়ে যাবে, আপনার আলাদা একটা পাওয়ার শক্তি আপনি পেয়ে যাবেন, আপনার ঈমানি জজবা বেড়ে যাবে। কারণ zamzaমের পানিটা, এটার কানেকশনটা আল্লাহ পাকের জান্নাতের নহরের সঙ্গে রয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলো, বনু জুরহাম গোত্রের এক মহিলার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে আমি একবার ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় যাব, আর আমার ছেলেটার যে বিয়ে হলো, বৌমা কেমন হয়েছে একটু দেখে আসবো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনের জমিন থেকে মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলেন। ইব্রাহিম নবীর গায়ে জুব্বা, হাতে তানার একটা লাঠি, মাথায় তানার পাগড়ি, লম্বা সুন্দর তানা দাড়ি, নূরানি চেহারা। কারণ নবীদের চেহারাকে আমার আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন সুন্দর করে। নবীদের চেহারাকে আমার আল্লাহ ইন্তেকালের পর মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের চেহারা মোবারক মাটির জন্য খাওয়াকে আমার আল্লাহ নিশ্চিত রূপে হারাম করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় তিনি প্রবেশ করলেন। এই সময় মানুষকে জিজ্ঞাসা করে বললেন, ইসমাঈলের ঘর কোন জায়গায়? ইব্রাহিম নবীকে দেখিয়ে দেওয়া হলো। ইসমাঈল নবীর ঘরের সামনে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রিয় নবী জানিয়েছেন, কারোর বাড়ি ঢোকার আগে সালাম দেওয়া লাগবে, পারমিশন দেওয়া লাগবে। বিনা পারমিশনে কারোর বাড়ি ঢোকা যাবে না। ইব্রাহিম নবী সালাম দিলেন। সময় একজন মহিলা দরওয়াজা খানা খুলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একজন মহিলা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করে বললেন, মা, ও মা, এটা কি ইসমাঈলের ঘর? বলা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইসমাঈলের ঘর। ইসমাঈল কোন জায়গায়? আল্লাহর নাম প্রচারের জন্য তিনি
বাইরে বিদেশে গিয়েছেন, আল্লাহর দুনিয়াতে ভ্রমণে বেরিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তবু তিনি তার পরিচয় বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা এমন করে তোমাদের সংসার কেমন চলে, এখন কেমন চলছে? এ মহিলাটা অভিযোগ করে বলল, না না না, সংসার মোটেই ভালো চলে না, সংসারের হালাত বড় খারাপ, সংসার বিরাট অভাব আর অনটন কোন রকমে চলে, এক বেলা খাওয়া হয়, তিন বেলা খাওয়া হয় না, এমন কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে শোনালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বসার জায়গা দিল না, আপনার এক গ্লাস পানিও দিল না, মেহমানদারি করলো না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন। এরপরে চলে আসার পরে বললেন, মা তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলে দিও সে যেন তার ঘরে চৌকাঠটা পরিবর্তন করে নেয়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইসমাইল নবী কয়েকদিন পর ঘরে এসেছেন। ইব্রাহিম নবী তো বিদায় নিয়ে চলে গিয়েছেন সেই ফিলিস্তিনে। ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এ আমার বিবি, আমার ঘরে কি কারো আগমন হয়েছিল নাকি? ইসমাইল আলাইহিস সালামের বিবি বললেন, হ্যাঁ, একজন মানুষ এসেছিল, বয়স্ক, সুন্দর সাদা দাড়ি, মাথায় তার সাদা পাগড়ি, হাতে তার একটা লাঠি, গায়ে তার জুব্বা, সুন্দর নুরানি চেহারা, আমার ঘরে আসলো, আপনার সন্ধান করলো। আমি বললাম ঘরে নাই, বাইরে গিয়েছে। সে সময় আমায় সংসারের কথা জিজ্ঞাসা করলো, আমি কথাগুলি বললাম। কি বলেছে তারপরে? আমার স্বামী সে বলে গিয়েছে আপনি যেন আপনার ঘরে চৌকাঠ পরিবর্তন করে নেন। এটা হলো কোড ল্যাঙ্গুয়েজ, মানে সংকেতের কথা। আর একজন নবীর সংকেতের কথা আর একজন নবী বুঝতে পারে। একজন আব্বার কথা বেটা বুঝতে পারে, আর বেটার কথা বাপই ভালো বুঝতে পারে। কথা ঠিক কিনা? আসলে স্ত্রী ভেবেছিল ঘরে চৌকাঠ হয়তো দেখেছে কোন জায়গায় ঘন্টন লেগে আছে, তাই পাল্টাতে বলেছে। সুতরাং তিনি নির্দ্বিধায় বলে দিল। যদি জানতো ঘরে চৌকাঠ মানে আমি নিজে, তাহলে আর বলতো না হয়তো। আমার ভাইজানেরা, ইসমাইল আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, আমার ঘরে যে এসেছিল, যার বর্ণনা তুমি দিচ্ছ, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। এসেছিলেন তিনি আমার ঘরে আমার সংবাদ নেওয়ার জন্য। তুমি বসতে জায়গা দাওনি, তাকে মেহমানদারি করাওনি, রাস্তাতেই গেটেতেই কথা বলে তাকে বিদায় করে দিয়েছো। সুতরাং ঘরে চৌকাঠ পাল্টাতে বলেছে মানে তোমার মতো এই রকম না শুকরিয়া জ্ঞাপনকারী মহিলাকে নিয়ে আমার আব্বা ঘর করতে মানা করেছে, তাই বলেছে ঘরে চৌকাঠ পার করতে পাল্টাতে। সুতরাং আমি তোমায় তালাক দিয়ে দিলাম, তুমি আমার আর স্ত্রী থাকতে পারলে না, আমি আবার একজন দিনদার মহিলাকে বিবাহ করব। নবী ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীটাকে তালাক দিলেন। তারপরে তিনি আবার দেখে শুনে শরীয়ত অনুযায়ী তিনি একটি দিনদার মহিলাকে বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বেশ কয়েক মাস হয়ে গেল, একবার দেখে আসি তো আমার বেটা আমার সেই কথাটাকে মেনেছে কিনা। আমার ভাইজানেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেরি না করে ফিলিস্তিন থেকে তিনি বেরিয়ে পড়লেন। আমার ভাইজানেরা, ফিলিস্তিন থেকে তিনি কষ্ট করে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। এই জায়গাতে আসার পর আবারও তিনি ইসমাইল আলাইহিস সালামের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এমন করে ওয়ালাইকুম আসসালাম বলে দরওয়াজা খুলে দিল অন্য একজন আপনার মহিলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা এটা কি ইসমাইলের ঘর? বলল, হ্যাঁ এটা ইসমাইলের ঘর। কোন জায়গায় গেল ইসমাইল? বলল, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য তিনি একটু সফরে বেরিয়েছেন। আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না। উনি এত
এতটুকু বলেন, আমি একজন আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার ঘরে আসুন, আপনাকে ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহালান মোবারকবাদ। এরপরে তাকে আহলান সাহালান মোবারকবাদ দিয়ে ঘরের ভিতরে বসার জায়গা দিলেন, সুন্দর ব্যবস্থা করলেন। ও আমার ভাইয়েরা, পানি দিলেন, কিছু মেহমানদারি যা ছিল ঘরে সেগুলি তিনি মেহমানদারির জন্য আয়োজন করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বৌমার হাতে পানি খেলেন, খাদ্য খেলেন, এরপরে চলে আসবেন। চলে আসার আগে বললেন, মা, তোমাদের সংসার কেমন চলে? আসলে কিন্তু বৌমা জানে না এটা আমার শ্বশুর আব্বা, এটা আমার স্বামীর আব্বা, এটা মোটেও জানে না। ইব্রাহিম নবী তিনি বলেন নাই, ও আমার মেয়েরা, ইব্রাহিম নবী বললেন, মা, সংসার কেমন চলছে? এই সময় ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি বললেন, ও আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রিজিকের মালিক, তিনি যা দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই রিজিকের ব্যাপারে আমি কোনো না শুকরিয়া জ্ঞাপন করব না। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন বৌমার এমন উত্তর শুনে। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মা, তোমার স্বামী বাড়ি আসলে তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরে চৌকাঠটা ঠিক রেখে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকালকার শ্বশুর শাশুড়ি তারা অবহেলিত হয়। বৌমারা বলে যে আমি একা কেন খেতে দেব, তোমার অন্য ছেলে অন্য বৌমা আছে সেখানে যাও, বলে কি বলে না? কিন্তু মনে রাখুন, রিজিকের মালিক আল্লাহ। আপনি মেহমানদারি করবেন, শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, এটা আপনার থেকে তারা খেয়ে নেবে না, বরঞ্চ তারা যদি আপনার পরিবারে থাকে তাদের রিজিকও আল্লাহ আপনার হাতে বেশি বেশি দিয়ে দেবে, আর আপনি তাদের সন্তুষ্টির চিত্তে খাওয়াবেন। আল্লাহর উপর রাজি আর খুশি হয়ে যাবে। মনে রাখুন, কেউ কারোর খাদ্য খায় না, কারণ রিজিকের মালিক কিন্তু আমার আল্লাহ। আর কারোর খাদ্য আল্লাহ কাউকেও খাওয়াবেন না। আপনার খাদ্য আল্লাহ আমাকে খাওয়াবেন না, আর আমার খাদ্য আল্লাহ আপনাকে খাওয়াবেন না। সবার জন্য রিজিক নির্ধারিত। এইজন্য মানুষ যখন ইন্তেকালের সময় হয়, তার সামনে অসংখ্য ফল মূল থাকে, অনেক খাবার থাকে, কিন্তু খেতে পারে না, গিলতে পারে না। সামান্য একটু বেদানার রস দিলে তাও আপনার ঠোঁটের সাইড দিয়ে নিচের দিকে গড়িয়ে যায়। তার মানে যে রিজিক তার জন্য বরাদ্দ ছিল ওটা সে খেয়ে শেষ করে ফেলেছে। রিজিক আর নাই, এখন যত বেশি দেয়া হবে সে আর গিলতে পারবে না, পেটের মধ্যে যাবে না, কারণ দুনিয়া থেকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আমার ভাইয়েরা, জনেরা, যুবকেরা, ও উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাঈল যাবিহুল্লাহ তিনি ফিরে আসলেন, আর বিবিকে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি, আমার সফরে থাকাকালীন কোন মানুষ এসেছিলেন নাকি? এই সময় ওই বিবি বললেন, হ্যাঁ, একজন মানুষ এসেছিলেন, আল্লাহর বান্দা, যার চেহারাটা নুরানি চেহারা, দাড়িটা তার সুন্দর, মাথায় পাগড়িটা তার আকর্ষণীয়, তার হাতে একটা লাঠি ছিল, শরীরে লম্বা জুব্বা, তার চেহারাটা নিয়ে আমার ঘরে দরওয়াজায় আসলো, সালাম দিল, দরওয়াজা খুলে দিলাম, বসার জায়গা দিলাম, পানি দিলাম, মেহমানদারি করালাম, আমাদের সংসার কেমন চলছে খবর নিল। আমি বললাম, আলহামদুলিল্লাহ, ভালো চলছে। ও আমার স্বামী আপনার খবর নিয়েছে, আমি আপনার কথা সব তাকে শুনিয়েছি। ওই মানুষটা খুশি হয়ে আর হাসতে হাসতে আমায় বলে গেল, ও আল্লাহর বান্দী, তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরে চৌকাঠটা পরিবর্তিত রাখে, ঠিক রেখে দেয়। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, এ আমার বিবি, যে আমাদের ঘরে আগমন করেছিলেন উনি আর অন্য কেউ নয়, ওটা হলো আমার আব্বা, তোমার শ্বশুর আব্বা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুরে। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, যদি আপনার স্ত্রী ভালো হয় তাহলে আপনার 500 টাকা ইনকাম করার পরেও সেটা দিয়ে সংসার চালিয়ে দেখা যাবে কিছু টাকা তারপরেও আবার এক্সট্রা থাকবে। আর যদি স্ত্রীর হাত কি বলবো অনেক বেশি খরচ করার মতো পজিশনে থাকে, তাহলে আপনার যদি 600 টাকা ইনকাম হয় তো 800 টাকা খরচ হয়ে যাবে, 200 টাকা মার্কেটে দেনা হয়ে যাবে। এরকম দেনা যদি হয় তাহলে দেখা যাবে আপনি কিন্তু একটা সময় বাড়তে পারবেন না। আর পুরুষেরা যে কারণে তারা ইনকাম করে টাকা রাখতে পারে না, তাদের এক নম্বর হলো অনেকে আছে যারা ইনকাম করার পরে সন্ধ্যাবেলা গিয়ে লটারি কাটে, অনেকে আছে যারা তাসের আড্ডায় বসে জুয়া খেলে। আমার ভাইজানেরা, যারা অনেকে আছে হালাল টাকাটা তারা কি বলবো মানে তারা নেশা জাতীয় বস্তু লাল পানি কিনে খেয়ে রাতের বেলা টলতে টলতে আসে। আমার ভাইজানেরা, নিজের উপার্জিত টাকা যদি হারাম পথে লটারি কেনায়, আপনার বিভিন্ন রকম জুয়ার আড্ডায় যদি আমি বিভিন্ন ভাবে এই টাকাটা দিয়ে দেই, তাহলে ওই ঘরে কিন্তু কোনোদিন বরকত আসতে পারে না। ঘরে বরকত হবে আপনার হালাল ভাবে ইনকাম, হালাল রাস্তায় তার খরচ, আর স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আল্লাহ পাক তার ভিতর অসংখ্য বরকত আর রহমত নাজিল করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাজত্বকালে নাহওয়ান বলে একটা জায়গা ছিল। সেই নাহওয়ান প্রদেশের আমার ভাইজানের একজন শাসক, তার নাম হচ্ছে হরমুজান। এই হরমুজান নাহওয়ানদের একজন শাসক, যে বারবার মুসলমানদের উপরে তার একটা আক্রমণ চলে এবং মুসলমানদেরকে সে আঘাত করার জন্য বিভিন্ন রকমের নীল নকশা ব্লুপ্রিন্ট সে তৈরি করে। মাঝে মাঝে ওমর ফারুকের জামানায় সংবাদ পাওয়া যায় ওই নাহওয়ানদের যে বাদশার নাম তার হরমুজান, সে মুসলমান সাহাবে কেরামদের উপরে অ্যাটাক করতে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শোনার পরে ওই হরমুজানের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি এক বাহিনী গঠন করেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি হলেন আপনার একজন বীর পালোয়ান, অপরদিকে নবীর একজন সাহাবী। আমার ভাইজানেরা, ওমর ফারুকের নেতৃত্বে ওই জায়গায় যখন নাহওয়ানদের শাসন করতে হরমুজানের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যায়, হরমুজান প্রথম লড়াইয়ে আল্লাহর নবী সাহাবে কেরামদের কাছে পরাজিত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বন্দী হয়ে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হরমুজানকে সে মদিনা জমিনে নিয়ে আসলেন। আনার পরে হরমুজানকে বললেন,
এ নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, আমরা মদিনায় নবী সাহাবীরা বসবাস করি, আমাদের উপর আক্রমণ করার জন্য তোমার বারবার এই অরাজকতা আমরা সহ্য করব না। হরমুজান, আমরা তোমাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব, তোমার গর্দানটাকে কেটে দেওয়া হবে। হরমুজানের সময় ওমর ফারুকের কাছে মাপ চেয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন নবী সাহাবীদের বিরুদ্ধে আমি আর তরবারি রেডি করব না। ও আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন দেশের শাসনকর্তা, সে যখন আমার কাছে হাত জোড় করে মাপ চায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে মাফ করে দিয়ে বললেন, এ হরমুজান, যাও যাও, আমি তোমায় মাফ করে দিলাম, তুমি এখান থেকে তোমার দেশে চলে যাও। এ আবার নাহওয়ান্দে চলে গেল। ওখানে যাওয়ার পর সে তার পূর্ণ স্মৃতি ভুলে গেল। আবার নবী সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই নাহওয়ানদের বাদশা হরমুজান আবার মদিনার উপর অ্যাটাক করার জন্য তৈরি হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ চলে আসলো। ওমর ফারুক সাহাবে কেরামদের নিয়ে ওই হরমুজানের বিরুদ্ধে প্রতিহত করে তাকে পরাজয় বরণ করিয়ে দিয়ে তাকে গ্রেফতার করে আসামি রূপে মদিনাতে আনলো। এবারে তার গর্দান কেটে দেয়া হবে, কারণ আগের অঙ্গীকার সে ভঙ্গ করে দিয়েছে। নবী আমার জানিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই, তার ভিতরে দ্বীন নাই। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হরমুজান আবার মাথাটা নত করে হাত জোড় করে বলল, হুজুর, ও আমিরুল মুমিনিন, আপনি আমায় maaf করে দিন, এবারে শেষবারের মতো আর জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে, আপনার সাহাবীদের সঙ্গী সাথীদের বিরুদ্ধে আমি আর যুদ্ধ করতে আসবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বারের মতো আবার তাকে maaf করে দিলেন। জোরে বলুন। এই মাফ করে দেওয়া একটা ইমানদারের আলামত। যদি কেউ ভুল করে আপনার কাছে মাফ চাইতে আসে, আপনি মাফ করে দিলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে আপনার জীবনের গুনাহগুলিও মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য মাফ করে দেওয়া এটাও একটা মহৎ গুণ, এটাও একটি ইমানদারের অন্যতম ইবাদত। আমার ভাইজানেরা, কিন্তু নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান সে কয়েক বছর পর আবারও সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আক্রমণ করেছে। তার একটাই হিংসা, ওমর ফারুকের চারিদিকে বিরাট সুনাম সুখ্যাতি, কিন্তু আমি নাহওয়ানদের একজন শাসনকর্তা, আমার নাম কেউ নেয় না। আমার ভাইজানেরা, এই রাগে তার টার্গেট ছিল ওমর ফারুককে যদি আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি, তাহলে ওই শাসকের ওই গদিটা আমি পেয়ে যাব, রাজত্ব আমার হাতে চলে আসবে। আমার ভাইজানেরা, এরপরে তৃতীয়বার আবারও লড়াই করার জন্য আসলো। নবী সাহাবীদের নিয়ে ওমর ফারুক গেলেন, হরমুজানকে পরাস্ত করে তাকে গ্রেফতার করে আনলো। এবারে আর ছাড়া হবে না, এবারে তার গর্দানে তরবারি মারাই হবে। সাহাবীরা বললেন, ও ওমর ফারুক, আপনি দুইবার তাকে ছেড়ে দিয়েছেন, তৃতীয়বার আর ছাড়া যাবে না, কারণ বারবার সে ওয়াদা খেলাফ করছে, আর ওয়াদা খেলাফ যারা করে তারা হলো চরম ইসলামের দুশমন, তাদের ভিতরে দ্বীনের কোনো অংশ থাকতে পারে না। আপনি তার উপরে তরবারি মারার হুকুম দিন, আমরা তরবারি মেরে দেব। তার পিছনে হাত দুটো বাঁধা হলো, আর একটা জায়গায় তাকে বসিয়ে দেয়া হলো, পিছন দিক দিয়ে গর্দানে তরবারি মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দেয়া হবে। মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়, তোমার জীবনের কোন শেষ ইচ্ছা কিছু আছে নাকি? যখন হরমুজানকে জিজ্ঞেস করা হলো, হরমুজান বলল, আমি এক গ্লাস পানি খেতে চাই, আমাকে এক গ্লাস পানি দাও। আমার ভাইজানেরা, ওমর ফারুক বললেন, বেচারা, তার গর্দানে তরবারি মারা হবে, এক গ্লাস পানি চেয়েছে, এক গ্লাস পানি তাকে দিয়ে দাও, ও পানিটা খাক, তারপরে তরবারি মারা হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই এক গ্লাস পানি সে হাতে নিয়ে নিল, এরপরে সে পানিটা না খেয়ে সে হাতে ধরে রেখেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমুজান,
পানিটা তুমি পান করো। হরমুজান বলল আমার ভয় হয় এই পানিটা পান করার আগে আমায় মেরে দেওয়া হবে, আমার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন না না না, আমি তোমায় কথা দিচ্ছি ওই গ্লাসের পানি তোমার পেটের ভিতরে না যাওয়া পর্যন্ত তোমার উপরে তরবারি মারা হবে না। ও নবীর উম্মতেরা, এই কথা ওমর ফারুক যেই বলে দিয়েছেন, হরমুজান বলল আপনি ঠিক বলছেন তো, এই গ্লাসের পানি আমার পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মারবেন না। ওমর ফারুক বলল হ্যাঁ আমি কথা দিয়েছি এই পানিটা তোমার খাওয়া হয়ে যাবে, তারপরে তোমার উপরে আঘাত করা হবে। সঙ্গে সঙ্গে হরমুজান ওই গ্লাসের পানিটা আল্লাহর জমিনে ফেলে দিয়েছে। এরপরে হরমুজান বলল না না না, ওমর ফারুক আপনি ওয়াদা করেছেন এই গ্লাসের পানি আমার পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মারবেন না, কিন্তু গ্লাসের পানি তো আমার পেটে গেল না, আমি জমিনে ফেলে দিয়েছি, সুতরাং আপনি আমায় কেমন করে মারতে পারেন? ও জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা, হরমুজানের এমন কৌশল দেখে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মুচকে হেসে বললেন ও হরমুজান, জীবন রক্ষা করার জন্য তুমি অভিনব এক কৌশল অবলম্বন করেছো, তবে আমি ওমর জামান যখন দিয়েছি আমি তোমায় মারব না, জীবনে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করার জন্য আমি তোমায় মাফ করে দিলাম, আমি তোমায় আবার ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান নিজের দেশে চলে গেল, আর বালিশে মাথা দিয়ে রাতের বেলা চিন্তা করে না না না, ইসলাম যদি সত্য না হতো ওমর আমায় ছেড়ে দিত না, ইসলাম ধর্ম যদি বাস্তব না হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমায় ছেড়ে দিত না। হরমুজান এ সময় দেরি না করে 3 থেকে 4 মাস পর বিরাট এক কাফেলা নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে চলে এসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওমর ফারুক জবাব দিলেন। এই সময় হরমুজান বলছে হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, বরং ইসলামের সুন্দর আদর্শ আর নীতি দেখে এখন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খালি হরমুজান একা নয়, তার রাজদরবারে যত আমলা পরিষদ এরা সবাই মিলে প্রিয় নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন সুন্দর মহানুভবতা, তার সহানুভূতি, তার ভালোবাসা, তার ক্ষমা করার প্রদর্শন নিদর্শন দেখে ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা, তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে নবী আমরা আপনার দেওয়ানা আপনি যে মোদের নজরানা যেতে চাই সোনার মদিনা হবে কি আপনার ইশারা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দাইমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী 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 সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তাকবীর নারায়ে তাকবীর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর জনাব আলহাজ হাফেজ মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব হিজবুল্লাহ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান নারায়ে তাকবীর বড় ভাই হযরত হাফেজ মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান নারায়ে তাকবীর নিরামিষা গ্রামের যুবকবৃন্দের পরিচালনায় ইসালে সওয়াব নারায়ে তাকবীর আবার ভাই জানেরা